বড় হওয়া শব্দটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটাই জটিল। ছোটবেলায় আমরা ভাবতাম কবে বড় হব, কবে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারবো, কবে কেউ বকাঝকা করবে না, কবে স্বাধীন হব। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি স্বাধীনতার সাথে সাথে এক অদৃশ্য ভারও কাঁধে চেপে বসে। সেই ভারের নাম দায়িত্ব, একাকিত্ব আর নীরব কষ্ট। নমস্কার, আদি সাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করতে চলেছি আজকের ভিডিও। শিরোনাম, বড় হওয়ার সবচেয়ে বড় বিড়ম্বনা। ছোটবেলায় কষ্টের সংজ্ঞা ছিল খুব ছোট। খেলতে গিয়ে পড়ে গেলে হাঁটুতে একটু চামড়া উঠে যাওয়া, বন্ধু কথা না বললে মন খারাপ হওয়া, পরীক্ষায় কম নম্বর পেলে কান্না, এই ছিল আমাদের দুঃখ। আর সেই দুঃখের সবচেয়ে বড় আশ্রয় ছিল মা আর বাবা। মায়ের আঁচলে মুখ লুকিয়ে কান্না, বাবার কাঁধে মাথা রেখে সব কষ্ট ভুলে যাওয়া, এই ছিল সবচেয়ে বড় শান্তি। কিন্তু বড় হওয়ার পর সেই দৃশ্যটা আর থাকে না। আজ যখন মন খারাপ হয় তখন আমরা চুপ করে থাকি। বুকের ভেতরে জমে থাকা কষ্টটা কাউকে বলা হয় না, কারণ আমরা জানি এখন আর কেউ বলবে না কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। এখন আমাদেরই নিজেকে বোঝাতে হয় সব ঠিক হয়ে যাবে। বড় হওয়ার সবচেয়ে বড় বিড়ম্বনা হলো এখন আর কষ্ট হলে মাকে জড়িয়ে ধরে কাঁদা যায় না। এটা যে শুধু শারীরিক দূরত্বের জন্য তা নয়, অনেক সময় মা পাশেই থাকে তবুও আমরা কাঁদতে পারি না, কারণ আমরা বড় হয়ে গেছি। আমরা এখন দায়িত্বশীল, আমাদের কাঁদা মানায় না। এমন একটা অদৃশ্য নিয়ম যেন আমাদের আটকে রাখে। আগে যখন কষ্ট পেতাম মাকে বলতাম, মা খুব কষ্ট হচ্ছে। মা হয়তো সব সমস্যার সমাধান করতে পারতেন না, কিন্তু তার একটা স্পর্শই ছিল সবচেয়ে বড় ওষুধ। সেই স্পর্শে এক অদ্ভুত শক্তি ছিল যা সব দুঃখকে হালকা করে দিত। আজ সেই স্পর্শের জন্যে মন কাঁদে, কিন্তু আমরা আর বলতে পারি না, মা একটু জড়িয়ে ধরো না। বাবার ক্ষেত্রেও সেই একই কথা। ছোটবেলায় বাবা ছিলেন আমাদের নায়ক। তার কাছে সব সমস্যার সমাধান ছিল। রাতে ঘুমোতে যাওয়ার আগে বাবার মাথায় হাত বুলিয়ে দেওয়া বা তার পাশে বসে গল্প শোনা, এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা। আর যখন কষ্ট হয় তখন আমরা বাবার কাছে গিয়ে বলতে পারি না, বাবা খুব কষ্ট হচ্ছে, মাথায় একটু হাত বুলিয়ে দেবে। কারণ আমরা জানি এখন আমরা বড়। এখন বাবারও অনেক দুশ্চিন্তা আছে। আমরা চাই না আমাদের কষ্ট দিয়ে তাদের আরো চিন্তিত করতে। এই যে না বলা কথাগুলো, না কাঁদা কান্নাগুলো, এগুলোই বড় হওয়ার সবচেয়ে বড় যন্ত্রণা। বড় হওয়ার সাথে সাথে আমরা শিখে যাই কষ্ট লুকিয়ে রাখতে, হাসি মুখে থাকতে, বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করতে। কিন্তু ভিতরে ভিতরে আমরা ভেঙে পড়ি। অনেক সময় এমনও হয় আমরা নিজেই বুঝতে পারি না ঠিক কী কারণে আমাদের এত কষ্ট হচ্ছে। আমরা বন্ধুদের সঙ্গে গল্প করি, সোশ্যাল মিডিয়ায় হাসি মুখের ছবি দিই, কিন্তু বাস্তবে আমরা একা। সেই একাকিত্বটা সবচেয়ে বেশি অনুভব হয় রাতে, যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। তখন বুকের ভেতরে সব কষ্ট যেন জেগে ওঠে। ছোটবেলায় রাত মানেই ছিল স্বপ্ন দেখার সময়, আর এখন রাত মানেই চিন্তা, অনিশ্চয়তা আর অতীতের স্মৃতি। আমরা বড় হতে হতে অনেক কিছু হারিয়ে ফেলি সেই নির্ভরতার জায়গাটা যেখানে নির্ভয়ে কাঁদা যেত। হারিয়ে ফেলি সেই সরলতা যেখানে কষ্ট মানেই ছিল চোখের জল, আর চোখের জল মানেই ছিল মায়ের কোলে আশ্রয়। আজ আমরা শিখেছি কাঁদতে নেই, দুর্বলতা দেখাতে নেই, কিন্তু এই শেখাটাই আমাদের ভিতর থেকে একটু একটু করে ভেঙে দেয়। অনেক সময় মনে হয় যদি আবার ছোটবেলায় ফিরে যাওয়া যেত,
যদি আবার সেই দিনগুলোকে ফিরে পাওয়া যেত, যেখানে কোনো দুশ্চিন্তা ছিল না, কোনো ভয় ছিল না, শুধু ছিল ভালোবাসা আর নিরাপত্তা। কিন্তু বাস্তবটা হলো ফিরে যাওয়া যায় না, সময় একমুখী। আমরা শুধু সামনে এগিয়ে যাই, পেছনে তাকিয়ে স্মৃতিগুলোকে অনুভব করি। বড় হওয়ার সবচেয়ে কঠিন দিক হলো নিজেকে নিজেই সামলানো। আগে যেখানে মা বাবা আমাদের সবকিছু সামলে দিত, এখন আমাদেরই সবকিছু সামলাতে হয়। নিজের কষ্ট, নিজের ভয়, নিজের ব্যর্থতা, সবকিছু। আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই, খুব ক্লান্ত, কিন্তু থামার সুযোগ নেই। কারণ আমাদের উপর অনেক দায়িত্ব, পরিবার, কাজ, সমাজ, সবকিছুর ভার এই আমাদের কাঁধে। এই ভারের মাঝে কোথাও যেন আমরা নিজেকে হারিয়ে ফেলি। তবুও বড় হওয়ার এই বিড়ম্বনার মাঝেও একটা সত্যি আছে, আমরা এখনো সেই ছোট্ট মানুষটাই আছি, যে কষ্ট পেলে মায়ের কোলে আশ্রয় খোঁজে। শুধু পার্থক্য হলো এখন আমরা সেটা প্রকাশ করতে পারি না। কখনো কখনো খুব বেশি কষ্ট হলে আমরা চুপচাপ একটা কোণে বসে পড়ি, চোখের কোণে জল আসে, কিন্তু আমরা সেটা মুছে ফেলি। কারণ কেউ দেখতে পেলে প্রশ্ন করবে কি হয়েছে, আর আমরা জানি যে সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, বা থাকলেও আমরা বলতে পারবো না। বড় হওয়ার মানে শুধু বয়স বাড়া নয়, অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করা শেখা। কিন্তু এই নিয়ন্ত্রণের আড়ালে যে কতটা চাপা কষ্ট জমে থাকে তা কেউ দেখে না। অনেক সময় আমরা নিজেকেই বলি সব ঠিক আছে, কিন্তু ভেতরে ভেতরে আমরা জানি কিচ্ছু ঠিক নেই। এই দ্বৈত জীবনটাই বড় হওয়ার সবচেয়ে বড় বাস্তবতা। তবুও এই সব কিছুর মাঝেও একটা আশার জায়গা থাকে। আমরা শিখে যাই কষ্টের মধ্যেও বাঁচতে, নিজের ভাঙা মন নিয়ে আবার নতুন করে দাঁড়াতে। আমরা শিখি অন্যের কষ্ট বুঝতে, আমরা শিখি অন্যকে সান্ত্বনা দিতে। হয়তো আমরা মায়ের কাছে গিয়ে আর কাঁদতে পারি না, কিন্তু আমরা অন্য কারোর জন্য সেই মায়ের মতন হয়ে উঠতে পারি। হয়তো আমরা বাবার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে নিতে পারি না, কিন্তু আমরা অন্য কারো মাথায় হাত রেখে বলতে পারি সব ঠিক হয়ে যাবে। এইভাবেই বড় হওয়া আমাদের বদলে দেয়। বড় হওয়ার সবচেয়ে বড় বিড়ম্বনা আমরা হারাই, কিন্তু সেই হারানোর মাঝেই আমরা নতুন কিছু খুঁজে পাই। তবুও মাঝে মাঝে খুব ইচ্ছে করে শুধু একবার মাকে জড়িয়ে ধরে বলি মা খুব কষ্ট হচ্ছে, আর বাবাকে বলি বাবা একটু মাথায় হাত বুলিয়ে দেবে। হয়তো সেই সুযোগ আর কখনো আসবে না, কিন্তু সেই ইচ্ছেটা আমাদের ভেতরে চিরকাল বেঁচে থাকবে। এটাই বড় হওয়ার সবচেয়ে গভীর, সবচেয়ে নিঃশব্দ আর সবচেয়ে সত্যি কষ্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।